ওয়ালাইকুম। আজকে আপনারা জানেন উনি আতিনা 17 বছর ইতিহাস সবারই জানা, আমি পিছনে যাব না। আতিনা যে অন্যায় করেছেন আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, এই অন্যায়ের সাজা ফাঁসি দিলেও শেষ হবে না। যে অন্যায় আমাদের উপর করেছে, আমরা চাই দেশে শান্তি। আতিনা যে অন্যায় করেছে, অন্যায়ের আছে ফাঁসি হবে, রায় হবে, সেটা আমরা 100 বার দিচ্ছি। তার ফাঁসি হবে, তার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম রাজপথে চলবে, আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই খুনি হাসিনার কারণে আমাদের দেশ আজকে পঙ্গু। আজকে আমাদের দেশের অবস্থা ভালো না, আমাদের দেশের অবস্থা ভালো না, আমাদের এলাকার অবস্থা ভালো না। কেন? একমাত্র খুনি হাসিনার কারণে। পৃথিবীর ভিতরে বিরল ইতিহাস, এত বড় মন্ত্রী পরিষদ, এত বড় আওয়ামী লীগের লোক পালায় ইতিহাস নাই। আর যারা এখনো বোকা রাজ্যে বাস করেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগ আবার দেশের নেতৃত্ব দেবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই স্বপ্ন বলে যান। 100 বছর 500 বছরে আওয়ামী লীগ আর প্রতিষ্ঠিত হতে পারবে না। মানুষের মধ্যে যে কষ্ট, মানুষকে যেভাবে কষ্ট দিয়েছেন, আপনার সমস্যা উদ্দেশ্য করে বলবো, আপনারা যেভাবে সমস্যা সুন্দর করা যায়, ভালো করা যায়, আমরা সবাই মিলে সমস্যাকে ভালো করবো, সমাজে ভালো জিনিস প্রতিষ্ঠা করবো। ঠিক আছে। এবং আমাদের রূপকুঞ্জের যে নয়নের মণি, জনগণের আইকন, জনাব মোস্তাফিজুর রহমান দিবু ভাইকে আমাদের দল নমিনেশন দিয়েছে। আমরা ব্যাপকভাবে কাঁধে কাঁধ মিলে আমরা ওনাকে বিপুল ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জয়যুক্ত করে আমরা তাকে সংসদে পাঠাবো। এই আমাদের প্রত্যাশা, এই আমাদের আশা, এই আমাদের ভরসা। আজকে যারা এখানে এসেছেন, ওইগুলো দিয়ে গেছেন, আমি হাবিব ভাইকে ধন্যবাদ জানাবো। উনি আমাকে কালকে বলেছেন ওইগুলো আমরা আসবো, এখানে থেকে আমরা শুরু করবো। আমি হাবিব ভাইকে ধন্যবাদ জানাই যে আমার এলাকায় আপনি আসছেন, আপনার সহকারে যারা সবাইকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে আমি একটা কথা বলবো, আতিলার যে মতো রায় হবে, ফাঁসি কার্যকর না হবে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যারা দিক থেকে আছেন, আপনারা সবাই আমাদের মিছিলে শরীক হন। আমরা সুশৃঙ্খলভাবে রাস্তার মাঝে আমরা একটা মিছিল করবো। খুনি হাসিনার রায়ের যাতে আজকে আমরা একটা সুন্দর একটা রায় পাই, যে রায়ের মাধ্যমে এই দেশে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এখন আপনারা সুন্দরভাবে আমরা একটা রাস্তা বিদ্যুৎ করে রুচি দিয়ে যাবো। মিডিয়ার নেতৃবৃন্দ যারা আছে তারা সামনে সাইডে থাকবেন, কেউ ঠেলাঠেলি ডাকাডাকি করবেন না। আমরা একটা সুশৃঙ্খলভাবে একটা প্রোগ্রাম করতে চাই। ধন্যবাদ সবাইকে। আরে সামনে যা, না না আমরা একটু সামনে মিছিলটা যাবো। আমাদের সামনে না সবাই